আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে তো আমার একটা শরীরটা ভালো নাই, তো আজকে একদমই সিম্পল করলাম। কার্পো মাছকে টমেটো দিয়ে দো পেঁয়াজা করলাম, আর একটু লেবু নিলাম। তরকারি আরও আছিল, ডাল আছিল, সবজি আছিল, ওগুলো নিয়ে নেই। তো আজকে একটু শুধু মাছ নিলাম। তো এখন ভাত খাবো, অল্প কয়েকটা ভাত নিলাম। গলাটা ভেজাচ্ছে, মানে খেয়ে পানিটা খেলে মনে হয় যে একটু শান্তি লাগে। অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাজতেছে 5:30, মানে বিকাল 5:30 বাজতেছে। সারাদিন একটু বা কিছু খাইনি। সকালবেলা এক ফেস পাউরুটি খাইছি, আর সারাদিন কিছু খাইনি। তো আপনাদের ভাইয়া খাইয়া চলে গেছে, বকা দিচ্ছে যে কিছু খাও নাই কেন, খাইনি তা, মানে একটু অল্প করে হলেও ভাত খাই না। তো অল্প করে নিলাম, বেশি খাই। টমেটো দিয়ে খাচ্ছে, টমেটো দিয়ে খেতে পারে। ছাদের উপরে প্রচুর কাজ চলতেছে, মানে জমি যাবে, মানে আমাদের বাড়ি এলাকা কি কাজ চলে। তো আমি আসলে দেখিনি, আওয়াজ হচ্ছে, ভয়েসটা কেমন আসতেছে জানি না। আর আমরা তো যেহেতু গ্রামের ভিতরে আশেপাশে মানুষ আছে, চিৎকারে কথাও বলতে পারি না, এই একটা সমস্যা। তো কেমন হচ্ছে অবশ্যই বলবেন। ভিডিওগুলো ভাতের ভিডিওটা দিই সবসময়, লং ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করি। অনেক মজা হয়েছে। আর কার্পো মাছে দেখা যায় মানে আলু দিই বা সবজি টবজি দিয়ে রান্না করলে ভালো লাগে না। তো একবার রান্না করলাম আলু দিয়ে, তো রাগ করছে, বলতেছে যে আজকে তো আলু দিয়ে রান্না করে ফেলছো, তাহলে একদিন কার্পো মাছটাকে দো পেঁয়াজা করি। আজকে সেজন্য দো পেঁয়াজা করলাম। আর আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের ভাইয়া যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করে খাওয়ার জন্য। আমি ওর পছন্দিত সব কিছু। একটা জিনিসকে আপনাদের ভাইয়া আমার পছন্দের প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করে, তাই আমি ওর পছন্দের মূল্যায়ন করি। ও যখন যেটা খেতে চায় বা যেরকম রান্না করতে বলে ঠিক ওভাবেই করি। আর একটা জিনিস কি, সংসারে মেয়েরা কিন্তু হাজব্যান্ডের কথাই রাখে, কারণ হাজব্যান্ড যেটা বলে এটা রাখার দরকার। কষ্ট করে সারাদিন পরিশ্রম করে আমি খাওয়াচ্ছি, এটা পড়াচ্ছে, সুন্দর ভালো রাখতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ। আর কি লাগে একটা মেয়ের কাছে? স্বামী 5টা দিয়ে রাখা, খাওয়া, থাকা, অনেক কিছু, এটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। একটা মেয়ে কখনো একা একা চলতে পারে না, হাজব্যান্ডকে নিয়ে চললে যে নিজের স্বামী থাকলে যে একটা মূল্যায়ন পাওয়া যায়, যে একটা সম্মান পাওয়া যায়, একা থাকলে সেই সম্মানটা থাকে না, কোনো জায়গায় থাকে না। সেটা বাবার বাড়ি বলেন, অন্য কোথাও বলেন, বা একা থাকেন, সাপোর্ট বাবার বাড়িতে একলা যান, হাজব্যান্ডকে না নিয়ে বা জামাইকে না নিয়ে চাইলে অনেকে অনেক কথা বলে, শাসিয়ে বলে একরকম, জেডিয়ে বলে একরকম, বাইরেও বলবে একরকম, এক একজন এক একটা বলবে যে তোর জামাই আসেনি কেন, তোর জামাই কোনো সমস্যা হয়েছে কিনা, এইগুলো কথা। মানুষের কোনো কথার কোনো ইয়ে নেই। তো এর জন্য স্বামীটা হচ্ছে সবাই আগে ইম্পর্টেন্ট। আমি মনে করি একটা মানুষ মেয়ের জন্য নিজের স্বামীর মতন আপন দুনিয়াতে কিছুই হতে পারে না। স্বামী যেভাবে টেক কেয়ার করবে, যেভাবে সাপোর্ট করবে, যেভাবে ভালোবাসা দেবে, যেভাবে আগলিয়ে রাখবে, পৃথিবীতে কোনো কিছুতে কোনো কেউ এভাবে আগলিয়ে রাখতে পারবে না। এক বাবা মা, দ্বিতীয় স্বামী। আমার কথাটা যদি বলতে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি করে রাখবেন। আসলে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, গোসাই কথা বলতে পারি না। আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলতে, তোমার মনে হয় তুমি সুন্দর করে কথা বলতে পারো না বলে অন্যদের মতো, ওই জন্য মনে হয় তোমার ভিডিওতে ভিউ কম হয়। তবে আমি যতটা কষ্ট করছি জানি না আমার কষ্টের পর কখনো হবে কি না, আমি আদৌ সেটা জানি না। তবে আশা রাখছি আল্লাহর উপরে, আশা ভরসা বিশ্বাস রাখছি, আল্লাহ চাইল
খাই রয়েছে, মাছ খাইতে ইচ্ছা করতেছে না, অর্ধেক রয়ে গেছে, অর্ধেক রয়ে গেছে, আর অর্ধেক খাইছে। আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। খায়া যদি একটু শুক্রিয়া আদায় করতে পারি, এটাই সারাদিন কষ্ট করে আনি, যা যা আনতেছে আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। একটা মেয়ে যদি একটা স্বামীর কাছ থেকে শুকরিয়া আদায় করে, আল্লাহ অনেক খুশি হয়। অনেক কষ্ট করে আনি, এই টাকা পয়সা কামাই রোজগার করেই আনি, যে খাওয়াচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে, এটা ঋণ কখনো শোধ করা যাবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি একটু ভালো লাগে ভাইয়েরা আপনারা শেয়ার করে দেবেন। আমি অনেক কষ্ট করে সবসময় চেষ্টা করি ভালো একটা ভিডিও দেওয়ার জন্য। আমার কাছে মনে হচ্ছে আমার ভিডিও ভালো, অন্যর কাছে মনে হচ্ছে অন্যের ভিডিও ভালো, এটা হলো কথা। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।